ঋষিকেশ থেকে প্রায় 12-15 কিলোমিটার দূর একা দাঁড়িয়ে আছি। একটি পাহাড়ি ঝর্ণা যা শুরু হয়েছিল খানিক আগে, হয়তো 2-3 কিলোমিটার আগে, ধীরে ধীরে আশেপাশের জল নিয়ে একটু ছোট্ট নদীতে পরিবর্তিত হয়ে গেছে। এই পাহাড়ের মাঝখান থেকে কোথা থেকে একটি জল পড়ে যাচ্ছে। জল কোথা থেকে আসছে কেউ জানে না। জলেরও কোনো দরকার নেই বলার যে সে কোথা থেকে আসছে। সে চিন্তা করছে না তার কি পরিচয় নিয়ে সে যাত্রা আরম্ভ করেছে। এই অন্য জলস্রোতের সাথে মিশে তার কি পরিচয় হলো। আর মানুষের তৈরি এই ব্রিজ, এই রাস্তাঘাটের মাঝখান দিয়ে সে ধীরে ধীরে বইতে বইতে গঙ্গায় মিশে যাবে। তার মনে কোনো চিন্তা নেই যে গঙ্গায় মেশার পর সেই জলটাকে লোকে পবিত্র বলবে, কারণ তার তো সেই পবিত্রতাটা নিয়ে কোনো কাজ নেই। সে তো সে জলের মতন বয়ে যাবে। সেই জলের সাথেই মিশবে রাস্তার নোংরা, মানুষের নোংরা, ফ্যাক্টরির নোংরা, মিশবে আরও জল, আরও পরিষ্কার জল, অন্যান্য নদী, অন্যান্য স্রোতের জল। কোথাও যখন পাহাড়, সেই পাহাড়ের ওপর থেকে এইরকম ভেঙে পড়ে কোনো সময় হয়তো পাথরগুলো নেমেছে, জল সেগুলোর মাঝখান দিয়েই বয়ে যাচ্ছে। পাথরগুলোরও চিন্তা নেই তারা উপর থেকে কেন পড়লো, বা জলে পড়ে তারা জলটাকে আটকাতে পারলো না, জল তাদের ঘষে দিয়ে বেরিয়ে যাচ্ছে। না, পাথরগুলোর সে চিন্তা নেই। শত সহস্র গাছ চারিদিকে, হ্যাঁ, কোথাও বা শুকিয়ে গেছে, কোথাও নতুন সবে বেরিয়েছে, ছোট্ট ছোট্ট কোনো পাথর যাতে হয়তো আমরা কোনো মাটি দেখতে পাচ্ছি না, তার ভেতর থেকেও গাছ বেরিয়েছে। আবার বড় গাছ রয়েছে নদীর ভেতর থেকে, কোথাও আরও বড় গাছ, আরও বড়। গাছগুলোরও কোনো চিন্তা নেই তারা আজ কেন স্ফুটিত হলো, আজ কেন ফুটলো, আজ চারা গাছ থেকে একটু বড় হচ্ছে, কতদিন তারা থাকবে। তারা কোনো দিন এটা হিসেব করছে না যে তারা কি পাবে আর কি পাবে না। নিশ্চিন্ত মনে বড় হবে, প্রকৃতির কোলে বড় হবে, প্রকৃতির কোলেই মিশে যাবে। এই আবর্তনের তারা এক অবিচ্ছিন্ন অঙ্গ। ক্ষয় নেই, শেষ নেই, মৃত্যু নেই, জীবন নেই, শুধু একটি আবর্তন আসছে। আর আমরা মানুষ, আমরা তো সব নিয়ে আছি। জল, সেটাকেও ব্যবহার করছি, পাথর, সেটাকে তুলে নিয়ে গিয়ে গুঁড়িয়ে দিয়ে সেই দিয়ে আমরা বাড়ি করছি, অথবা হাতুড়ি নিয়ে, ছেনি নিয়ে বসে সেই পাথর কেটে মূর্তি বানাচ্ছি। পাথরের কিন্তু কোনো আপত্তি নেই, সে নিশ্চুপ, নির্ভীক, সে নিজেকে নিশ্চিহ্নও করে দিতে পারে, আবার নিজের অস্তিত্ব রেখেও দিতে পারে, তা সেখানেও কোনো চিন্তা নেই। কিন্তু মানুষ, যেহেতু পাথর কোনো প্রতিরোধ করছে না, সেই জন্য আমরা সেই পাথরকে চূর্ণ করে বাড়ি বানাবো, মূর্তি বানাবো, হাতুড়ি দিয়ে, চেনি দিয়ে। গাছপালা, তারাও কোনো বিরোধ করে না, আমরা তাদের কেটে নিয়ে গিয়ে উনুনে জ্বালাবো। আবার গাছপালা যদি দেখি যে ওষুধের কাজে দিচ্ছে, নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে তাতে কেমিক্যাল মিশিয়ে নানান রকম ওষুধ বানাবো। তারপর মানুষকে শেখাবো, দেখো তুমি এই কষ্টতে ভুগছো, হয়তো মানুষ জানেই না বা নিজের দোষেই ভুগছে, কিন্তু তাকে শেখাবো, দেখো তুমি এটা করো,
তোমার কষ্ট হবে, এই গাছের ওষুধ খাও। গাছের কিন্তু কোনো চিন্তা নেই, গাছের সেই ফল, সেই বিচি, সেই রস, তারও কোনো চিন্তা নেই। কি মধুর স্নিগ্ধ জীবন। ফুল ওঠে, ফুল ফোটে, ফুলের পাপড়ি মিশিয়ে যায়, আবার ফোটে। একটা ফুল ফুটবে, সে মিশিয়ে যাবে প্রকৃতির কোলে, সেটাই তার নির্দিষ্ট আবর্তন হয়তো। কিন্তু আমরা মানুষরা সেই ফুলটাকে নেব, নিয়ে কোনো ফুলটাকে শুধু ছিঁড়ে হাতে ঘষে শুকে নিয়ে ফেলে দেব, কোনো ফুলটাকে পূজার থালায় দেব, কোনো ফুল কোনো মৃত মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করবে, আবার কোনো ফুল ফুলশয্যার রাতে বিছানায় থাকবে। একটি ছোট ফুল হয়তো হাতে নিয়ে সেই ফুলকে বেশ্যাবাড়িতে বেশ্যার কাছেও নিয়ে যাওয়া হবে, আর সেই ফুলের হার বানিয়ে প্রতিযোগিতায় যে জিতলো তার গলায়ও পরানো হবে। ফুলের তো কোনো চিন্তা নেই আমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছি, ফুলের কোনো চিন্তা নেই তাকে গাছ থেকে ছিঁড়লাম না সে সেই গাছের তলায় মাটিতে নিশ্চিহ্ন হয়ে সেখানেই মিশে গেল সেই আবর্তনে, সেটা সে আবর্তনের সাথেই রইল। সেটাই তো তার আবর্তন, নির্দিষ্ট আবর্তন, সেটা প্রাকৃতিক। ফুলকে গাছ থেকে ছিঁড়ে নেওয়া এটা তো কৃত্রিম, আমাদের ক্ষণিক কৃত্রিম আনন্দের জন্যে আমরা সেই ফুলটাকে পিষে দিলাম। প্রাকৃতিক হলো এই জলটা বয়ে যাবে, কৃত্রিম হলো এই পাশ দিয়ে যে মানুষেরা যাচ্ছে তারা এত পলিথিন এত নোংরা ফেলে যাচ্ছে। আর আমরাই তো লেখাপড়া জানা, আমরাই তো পৃথিবীর সব থেকে শক্তিশালী মস্তিষ্ক নিয়ে আমরাই বড় হয়েছি এই পৃথিবীটাকে নষ্ট করতে। প্রাকৃতিক যে আবর্তন সেইটা ক্ষণে ক্ষণে পদে পদে বাধা দিতে, কারণ আমরা হয়তো কিছুও মেনে নিতে পারি না, আমরা মানুষ। কিন্তু এই প্রকৃতি যখন মেতে ওঠে, নিজে শক্তি দেখায়, তখন আমরা কেদারনাথের বন্যা দেখি, আমরা মহাসাগরে সুনামি দেখি, আমরা ভূমিকম্প দেখি। এক মাস, এক বছর প্রকৃতিকে গালাগাল দেব, আবার সেই প্রকৃতিকে নিংড়ে নিতে উৎসাহী হয়ে আরও বেশি জোর নিয়ে আমরা লেগে পড়ি। আমরাই মানুষ।